হরমুজ প্রণালীকে নিরাপদ করতে অন্য দেশগুলোকে তাদের নৌবাহিনী পাঠানোর ব্যর্থ আবেদনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমাদের ন্যাটোর বেশিরভাগ মিত্রদেশ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে অংশ নিতে চায় না। তবে তিনি দাবি করেন, প্রায় সব দেশই আমরা যা করছি তার সঙ্গে দৃঢ়ভাবে একমত। তিনি আরও বলেন, আমরা তাদের রক্ষা করব, কিন্তু প্রয়োজনের সময় তারা আমাদের জন্য কিছুই করবে না। মার্কিন প্রেসিডেন্ট পুনরায় দাবি করেছেন যে তিনি ইরানের সামরিক বাহিনী এবং নেতৃত্বকে বিধ্বস্ত করেছেন। সবশেষে তিনি বলেন, যেহেতু আমরা ব্যাপক সামরিক সাফল্য পেয়েছি, তাই আমাদের আর ন্যাটো দেশগুলোর সহায়তার প্রয়োজন নেই। আমাদের কখনোই তা ছিল না। এদিকে হরমুজ প্রণালী সচল করার জন্য কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে একথা বলেন তিনি। ম্যাক্রো বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালী সচল করার জন্য কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। তবে যুদ্ধ শেষ হলে সেখানে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে একটি আন্তর্জাতিক জোট গঠনের কাজ চালিয়ে যাচ্ছে প্যারিস, যা যুদ্ধ শেষ হওয়ার পর নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে পারবে। তিনি বলেন, আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নই, তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মুক্ত বা মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। ম্যাক্রো বলেন, আমরা বিশ্বাস করি পরিস্থিতি শান্ত হলে, এবং আমি সচেতনভাবেই এই শব্দটি ব্যবহার করছি, অর্থাৎ যখন মূল বোমা হামলা বন্ধ হবে, তখন আমরা অন্য দেশগুলোর সাথে মিলে জাহাজ চলাচলের জন্য এসকর্ট বা নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নিতে প্রস্তুত। ইরানের সঙ্গে চলমান মার্কিন ইসরায়েল যুদ্ধের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অভিযানে থাকা মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডে আগুন লেগেছে। জাহাজে থাকা ৬০০ জনেরও বেশি নৌসেনা সদস্য ঘুমানোর জায়গা নেই বলে সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত সপ্তাহে রণতরীটির লন্ড্রি রুমে এই আগুন লাগে। সামরিক কর্মকর্তারা জানান, আগুন নেভাতে নাবিকদের ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। জানা গেছে, কয়েক ডজন সেনা সদস্য ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং ২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তারা চিকিৎসার পর সুস্থ আছেন। যেসব নাবিকের ঘুমানোর জায়গা নেই, তারা এখন মেঝে এবং টেবিলে রাত কাটাচ্ছেন বলে জানা গেছে। আগুন জাহাজের প্রধান লন্ড্রি রুম থেকে শুরু হয়েছে, ফলে নাবিকরা তাদের কাপড় ধোয়ার কোনো সুযোগ পাচ্ছেন না। গত বছরের ২৪ অক্টোবর প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বিমানবাহী রণতরীটিকে তার ৪৫০০ নাবিক ও যুদ্ধবিমানের পাইলট সহ ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ানে যাওয়ার নির্দেশ দেন। জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের আগে তার উপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত একটি বৃহত্তর মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ ছিল জাহাজটি। পরবর্তী সময়ে জাহাজটি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করে। এখন তৃতীয় সপ্তাহ চলছে। সব মিলিয়ে জাহাজ মোতায়েনের ১০ম মাসে প্রবেশ করছে, এবং যদি রণতরীটি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রে থাকে, তবে এটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী দীর্ঘতম রণতরী মোতায়েনের রেকর্ড ভেঙে দেবে। যেহেতু নাবিক দলকে জানানো হয়েছে তাদের সম্ভবত মে মাস পর্যন্ত সেখানে থাকতে হবে, তাই তারা সম্ভবত ২০২০ সালে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক দলের গড়া সমুদ্রে কাটানো ২৯৪ দিনের রেকর্ডটি ছাড়িয়ে যাবে। ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, এই আগুনে জাহাজের প্রপালশন প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী রণতরীটি সম্পূর্ণ সচল রয়েছে। কিন্তু নাবিকরা জানিয়েছেন, জাহাজে থাকা ৬৫০টি টয়লেটের প্লাম্বিং ব্যবস্থা প্রায়ই বিকল হয়ে যায়। বাইডেন প্রশাসনের পেন্টাগনের প্রেস সেক্রেটারি ও অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল জন এফ কার্বি টাইমসকে বলেন, জাহাজগুলোও দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন সময় পর জাহাজের ও নাবিকদের কাছ থেকে সর্বোচ্চ সক্ষমতা আশা করা যায় না। নৌ কর্মকর্তাদের মতে, আগুনের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা সত্ত্বেও বিমানবাহী রণতরীটি দিনরাত ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে।